তাপমাত্রা বাড়ায় সারা দেশে নতুন করে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়সীমা আরও বাড়তে পারে এবং সহসাই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। এদিকে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পাশাপাশি রাস্তার পাশের শরবত ও খোলা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর বাদলের রিপোর্টে এর বিস্তারিত। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট। বৈশাখের রোদে লেকের পানিতে ঝাপাঝাপি করতে দেখা যায় শিশুদের। একটু শীতল হওয়ার আশায় রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবতের দোকানে ভিড় করে শরবত পান করছেন সাধারণ মানুষ। অনেকে স্বাস্থ্য ঝুঁকির কথা জেনে, আবার অনেকে তা না জেনেই পান করছেন। বিট লবণ ট্যাং এটি তো আপনারা জানেনই, মানে এটি খাওয়াটা ক্ষতি, তারপরও মানুষ খাচ্ছে, যাই না শুনেই খাচ্ছে সবাই। ভালো লাগলো, গরমের কারণে খাচ্ছি, কিন্তু সব অরিজিনাল পাচ্ছি না। শীতের মানে গরমের জন্য খাচ্ছি, গরমের জন্য গরম তো একটু আরাম পাইছি। কি বলবো, মানে রাস্তাঘাটে চলা যাচ্ছে না, ভেজাল, তারপরেও কি করব, অসহায়, মানে নিজেকে একটু স্থির রাখার জন্য খেলাম আর কি। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু সহ সব বয়সীরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের কারণে হয়েছে এরকম। গাড়িতে গেছিল, গাড়ির থেকে মানে গরমে অস্থির হয়ে বাদে পাতলা পায়খানা শুরু হয়েছে। সমস্যা তো জ্বর হচ্ছে, বাথরুম হচ্ছে, গরমের কারণেই হচ্ছে। বড় মানুষই তো গরম সহ্য করতে পারে না, ছোট বাচ্চা তো আরও গরম সহ্য করতে পারে না। এই জন্য আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে, যাই খাচ্ছে, যে কোনো জিনিস খাচ্ছে পানির মতন বাইরে যাচ্ছে। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালের চিকিৎসক জানালেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হিট স্ট্রোক বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমরা রোদে এই সময় না যাওয়ার চেষ্টা করব। এখন একান্ত বাধ্যগত কারণে যাদেরকে যেতে হয় তাদের জন্য কিছু কথা যেটা আমরা বলি সেটা হলো যে আপনারা একটু ঢিলাঢালা পোশাক পরেন এই সময়ে। তারপর হলো যে পানিটা, যারা কর্মক্ষেত্রে বাইরে কাজ করতে হচ্ছে তারা বাসা থেকে পানিটা সাথে নিয়ে যান, একটা ছোট বোতলে আপনারা পানিটা নিয়ে যান। বাইরের খোলা পানিটা এটা আসলে না খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। বিশেষ করে যেমন আপনার এই যে শরবত, বাইরের যেগুলো পাওয়া যায় এই খাবারগুলো। আর শিশুদেরকে এই সময় একটু ভালোভাবে যত্ন নিতে হবে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা তাদের অনেকের হিট স্ট্রোক বা এই ধরনের সম্ভাবনা, ইভেন আমাদের সাধারণ মানুষও যারা আছেন তাদেরও সম্ভাবনা থাকে। তো যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে যদি দেখেন যে হঠাৎ করে তার মাথা ঘোরাচ্ছে, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমরা যেটা করি তাকে আমরা অনেক সময় বসায় পানি ঢালি, এটা না, তাকে একটা জায়গায় সমান জায়গায় শোয়াই দিতে হবে, পাটা একটু উঁচু করে দিতে হবে এবং তাকে ঠান্ডা জায়গা একটা যেই জায়গাটা সেই জায়গাটায় নিয়ে যেতে হবে। এদিকে আবহাওয়া অফিস বলছে, মাস জুড়েই আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, খুলনা ও রাজশাহীতে এর প্রভাব বেশি দেখার সম্ভাবনা রয়েছে। গত 72 ঘন্টার যেটা ছিল ওটাকে আমরা আজ সকালে আপডেট করেছি। তবে যেটা চলমান তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে এবং এটা বিস্তার লাভ করতে পারে। কিন্তু আজকে যেটা ইস্যু করেছি, আমরা বলেছি যে আপাতত 3 দিন এটা কন্টিনিউ করবে। ওই ধরনের বিস্তার লাভ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আজকে একটু তাপমাত্রা কমতে পারে। তবে আগামীকাল পরশু তাপমাত্রা আবার বেড়ে আগের মতো অবস্থা যেতে পারে। চলতি মাসের শেষ নাগাদ বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানান এ আবহাওয়াবিদ। টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে। আর বাদল, RTV, ঢাকা।